হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি বিষ্ণুপ্রিয়া। আমি এখন তোমাদের শোনাবো জন্ম মৃত্যু নিয়ে। মৃত্যুর পরে আত্মাকে নিয়ে কি করা হয় তোমরা শোনো। দেহ ত্যাগ করাকে বলা হয় মৃত্যু, দেহ ধারণ করাকে বলা হয় জন্ম। যে জীব তার দেহ ধারণ করছে সেই দেহটি ত্যাগ করছে। যেমনভাবে পোশাক পরা হচ্ছে, আবার সেই পোশাক ছেড়ে অন্য পোশাক পরা হয়। পোশাক পরিবর্তন হলেও সেই ব্যক্তিটি পাল্টাচ্ছে না, তেমনি দেহত্যাগ করলেও সেই জীবাত্মাটির অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে না। গীতায় প্রথম শিক্ষা শ্রীকৃষ্ণ দিলেন, এমন কোনো দিন ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ জীবের ব্যক্তিসত্তা চিরন্তর, আত্মা অবিনাশী। শাশ্বত আত্মা যে জড়দেহ ধারণ করেছে সেই দেহ বিনাশশীল। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আমাদের দুইটি শরীর আছে, স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর। স্থূল শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু সূক্ষ্ম শরীর অর্থাৎ মন বুদ্ধি অহংকারযুক্ত শরীরটি সবসময়ই থাকে। স্থূল শরীর ত্যাগের পর জীবাত্মা তার শুষ্ক শরীর নিয়ে যমদূত কিংবা বিষ্ণুদূত দ্বারা আকর্ষিত হয়। অনন্য দেহধারী জীবের ক্ষেত্রে দেহত্যাগের পর সরাসরি অন্য কোনো জীবনে যেতে হয়। মানুষ দেহধারী জীবের ক্ষেত্রে দেহত্যাগের পর যমদূতেরা শুকনো শরীর যুক্ত সেই ব্যক্তিতে যমলোকে নিয়ে যায়। সেখানে পাপ পুণ্য বিচার করে নির্ধারণ করা হয় যমলোকে শাস্তি সে পাবে কিনা। যদি অনেক দণ্ড পাওয়ার ব্যাপার থাকে তবে তাকে যাতনা শরীর ধারণ করতে হবে আর শাস্তি পেতে হবে। তারপর কোনো এক সময় পৃথিবীতে যে জন্ম পাওয়ার কথা সেই জন্ম নিতে হয়। যদি পুণ্যফল ভোগের ব্যাপার থাকে তবে তাকে স্বর্গে পাঠানো হয়। সেখানে দেব শরীর পেয়ে সুখ ভোগ করার পর এক সময় পুনরায় পৃথিবীতে মানুষদেহ লাভের জন্য আসতে হয়। ভগবত ভক্তিতে নিষ্ঠাপর ব্যক্তি দেহত্যাগ করলে বিষ্ণুদূতেরা তার শুষ্ক দেহ নিয়ে বৈকুণ্ঠের চিন্ময় শরীর দান করে থাকেন। সেই শরীরটি বিনাশশীল নয়। বৈকুণ্ঠ সেই চিন্ময় শরীরে ভক্ত শ্রী ভগবানের নিত্য আনন্দময় সেবায় নিয়োজিত থাকেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। হরি বল।